প্রিপেড মিটার হতে পারে না, আপনার এটা বক্তব্যটা একেবারে যৌক্তিক। প্রিপেড মিটার সেটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছি। গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে নেসকো কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কায়দায় রংপুর নগরীর বাসাবাড়িতে এই প্রিপেড মিটার সংযোগের কাজ অব্যাহত রেখেছে। আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে ইতিপূর্বেও যেমন নেসকো কর্তৃপক্ষের এহেন কর্মকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি, আমরা এখনো ঘৃণা ভরে তাদের এই কাজকে প্রত্যাখ্যান করছি। আমরা আজকে রংপুরের যে নবাগত জেলা প্রশাসক বরাবরে আমরা একটি স্মারকলিপি পেশ করলাম। ইতিপূর্বে গ্রাহকরা যে ডিজিটাল মিটার ব্যবহার করত, সেখানে মাস শেষে গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিল, কিন্তু এই প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদেরকে আগাম বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। আমাদের দেশের যে বিদ্যুৎ আইন রয়েছে, বিদ্যুৎ আইনের 56 ধারায় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে 15 দিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে। কিন্তু এই যে পদ্ধতি, এই পদ্ধতি আসলে প্রচলিত যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথেও সাংঘর্ষিক, এবং কোনো কারণে যদি আমার রিচার্জকৃত টাকা শেষ হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে। এবং আপনারা জানেন যে রংপুর একটি কৃষি প্রধান অঞ্চল, এই অঞ্চলের কৃষকরা বিশেষ করে মৌসুমের শুরুতে বাকিতে তারা সেচ কাজ পরিচালনা করে এবং মৌসুমের ফসল তোলার পরে কিন্তু তারা সেটি বিক্রি করে। কিন্তু এই যে প্রিপেড মিটার পদ্ধতি, এই প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু আজকে কৃষকরা দুর্ভোগের মধ্যে পড়বে। মহানগর নাগরিক কমিটি তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে একটা আপত্তি আমাদের কাছে দাখিল করেছেন, স্মারকলিপি দাখিল করেছেন, যে কোনো ধরনের গ্রাহক সুবিধা বিবেচনায় না রেখে তারা এই প্রিপেইড মিটারটা র্যান্ডমলি স্থাপন করছেন। আমি স্মারকলিপিটা পেয়েছি। স্মারকলিপির বিষয়ে আমাদের যারা নেসকোর এখানে প্রতিনিধি আছেন তাদের সাথে আমি বসে আমরা যদি দেখি যে একটা গণশুনানির আয়োজন করা প্রয়োজন হয়, তাহলে আমরা গণশুনানি নিয়ে এই গ্রাহক ভোগান্তিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।